নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে ঘুগনি বানিয়ে দেখাবো। এটা ছোট বড় সকলেই ভালোবাসে। ঘুগনি বানাতে লাগবে ওভারনাইট ভিজিয়ে রেখে সেদ্ধ করা মটর, আলু সেদ্ধ, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লবণ, জিরের গুঁড়ো, রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, একটু ঝুরি ভাজা, একটু ধনেপাতা কুচানো, অল্প পেঁয়াজ কুচানো ও তেঁতুলের টক। এবার কড়াই বসিয়ে 4 চামচ মতো তেল দেব। তেলটা গরম হলে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আমি দেব সামান্য রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেব টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, তারপর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, ও পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর সেদ্ধ করা মটরটা জল সমেত দিয়ে দেব। মটরটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দেখলাম আমাদের ঘুগনি রেডি। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে ঘুগনিটা ঢেলে তার উপর যে যতটা পরিমাণ টক খেতে ভালোবাসে সে ততটাই পরিমাণ তেঁতুলের টক দেবে। এরপর সামান্য পেঁয়াজ কুচি, সামান্য ঝুরি ভাজা ও ধনেপাতা কুচানো দিয়ে পরিবেশন করুন গরম গরম ঘুগনি। এটা লুচি, পরোটা, নান সবার সাথেই খেতে ভালো লাগবে।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ এরপর আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তা পৌঁছে যাবে। সেই সঙ্গে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।